এই ভিডিওটা পুরীতে যেদিন প্রথম এলাম সেদিনের বিকালের ভিডিও। আমি রেডি হয়ে গেছি, যাব এখন ঘুরতে, কিন্তু কোথায় যাব আমি জানি না, গিয়েই দেখতে পারবো, যেহেতু পুরীতে আমি নতুন। সবাই মিলে একসঙ্গে যেতে গেলে পরে এই হয় যে কারণ কেউ রেডি হয় তো কেউ রেডিও হয় না। তো ফাইনালি এখন সবাই রেডি হয়ে বেরোলো, তো আমিও বেরোবো। চলো কোথায় যাই না যাই সবটাই শেয়ার করবো, দেখতে থাকতে হবে। চলো। আর হ্যাঁ, এদিকে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও। এগুলো তো তোমরা আগেই দেখে ফেলেছো। তো চলো। ওই যে আমার পেছনে সমুদ্রে দেখা যাচ্ছে, আর এখানে যে কি হাওয়া, আমার চুলগুলোই একদম ঠিক করতে রাখতে পারছিলাম না। আমি এখানে ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি করে যাব ঘুরতে। এই মন্দিরটা পুরীর সমুদ্রের ঠিক কাছেই, মানে খুবই কাছে। এটা বিপত্তারিণী মন্দির, বাংলাতেও লেখা আছে। আমি তো এখানে এসে খুব খুশি যে বাংলায় লেখা দেখতে পাচ্ছি। মন্দিরটা খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। চলো এবার ধীরে ধীরে মন্দিরের ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি এবং মায়ের দর্শন করি। তারপরে চলে এলাম শ্রী গৌর বিহার আশ্রম। এটা পুরীতেই, আর এটা হচ্ছে একটু ভেতরে। এখানে গাড়ি করে আসতে বেশ সময় লেগেছে। আর এই আশ্রমে প্রচুর লাইন, এবং এখানে প্রচণ্ড ভিড়। লাইন দেখেই বোঝা যাচ্ছে অনেকটা লাইন পেরিয়ে আমি পুরো সামনে চলে এলাম। আর এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো। টিকিটের মূল্য 10 টাকা করে নিয়েছে। এই আশ্রম দেখার জন্য আমার মনে হয় যে পুরীতে যারা যারা ঘুরতে এসেছে তারা সবাই একই দিনে, মানে একই সময় আমাদের সাথে এসেছে, কারণ এত ভিড় দেখার জন্য ঠিক মতন আমি দেখতেই পারছিলাম না। এই আশ্রমটি এতটাই বড় যে এইটুকুনি টাইম হাতে নিয়ে আসলে পরে দেখে কমপ্লিট করা যাবে না। আর এদিকে দেখো আমি একটা সিংহর সঙ্গে বসে একটু ভিডিও করে নিয়েছি, যদিও বা এটা অরিজিনাল না, অরিজিনাল হলে আমার যে কি হতো। প্রতিদিনই এই আশ্রমটি খোলা থাকে। এই আশ্রমটি খোলার সময় প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আর আমরা এসে পৌঁছেছিলাম বিকাল 4:30টার সময়। এত মানে অল্প সময় আর কি আমাদের হাতে রয়েছে যে এখান থেকে তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে আবার অন্য কোথাও যাব। এই আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে, যেটা কিনা 1-2 ঘন্টা হাতে নিয়ে আসলে পরে, এসে দেখলে পরে শেষ করা যাবে না। অনেকটা জায়গা নিয়ে এই আশ্রমটা তৈরি হয়েছে, প্লাস এটা দেখতে হলে পরে 4-5 ঘন্টা, মানে ধরো সকাল 9টার সময় এসে দুপুর 2-3টে অবধি থেকে যদি দেখা যায় তাহলে পরে বেশ ভালো হবে। আর এখানে চারিদিকেই গাছপালায় ভর্তি, তাই গরমের দিনে এসেও বেশ মজা। মানে এখানে এসে আমার একটা কথাই মনে হচ্ছে, যেমন হয় রাস উৎসব, সেরকম মনে হচ্ছে যে আমি রাস দেখতে বেরিয়েছি। এই দেখো কত বড় একটা ঘট, এখানে একটা না 3-4টে ঘট আছে। এখানে যেমন কাজ করছে, এরকম অনেক অনেক জায়গা আছে এই আশ্রমের ভেতরে যে যেখানে এখনো সম্পূর্ণ হয়নি, বা সেখানে ভেঙে চুরে গেছে, আবার ঠিকঠাক করছে। এই সাইডটা হয়তো আগে সুন্দর ছিল, এখন তেমন কিছু নেই, মানে পৃথিবীটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে পুজো মন্দির, মানে এই আশ্রমের আশেপাশে এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত মানে কমপ্লিট হয়নি, বা কমপ্লিট হয়েছে সেটা আবার ঠিকঠাক করছে। তারপরে চলে এলাম এইখানে, এই মন্দিরটা প্রথমে তো উড়িয়া ভাষা থেকে বুঝতেই পারি, তারপরে দেখলাম ভেতরে ঢুকতেই পাশে লেখা আছে ইংলিশ প্লাস উড়িয়া ভাষায়। ইংলিশ লেখাটা পড়তে পেরেছি, উড়িয়াটা তো পড়তে পারিনি। এটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। এটা পুরীর, মানে পুরীর সমুদ্র থেকে একটু দূরে। এই মন্দিরেও গাড়ি করে আসতে বেশ সময় লেগেছিল। যেহেতু আমরা বিকাল 4টের সময় বেরিয়েছি মানে দর্শন করতে, সেই জন্য একটা একটা করে দর্শন করতে করতে এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। যদি এখানে সকালে আসতাম তাহলে আরও বেশি সময় থাকতে পারতাম। যদিও বা এখানে আমরা অনেকটা টাইমই ছিলাম, কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা না সন্ধ্যাবেলা অতটা ভালো লাগছে না, কিন্তু দিনের বেলায় এলে পরে আরও সুন্দর লাগতো এবং আরও ডিটেলসে জানতে পারতাম এবং তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম।
কি দারুণ না, 108টা শিবলিঙ্গ আছে এখানে, আর প্রত্যেকটা শিবলিঙ্গেরই নাম ছিল আলাদা আলাদা। মন্দিরে ঢোকার সময় মহাদেবের বড় মূর্তিটা চোখ পড়েছিল, কিন্তু এখানে লোকজন ছিল বলে তখন আসেনি। এখন ফাঁকা ছিল, মানে মন্দির থেকে এখন বেরিয়ে এসেছি, ফাঁকায় ফাঁকা একটু দর্শন করে নিলাম। বেশ সুন্দর লাগছিল। যদি দিনের বেলা আসতাম, মানে সকাল দিকে যদি আসতাম, তাহলে আরও বেশি সুন্দর লাগতো। এখন তো সন্ধ্যাবেলায় ক্যামেরা কোয়ালিটিটা খারাপ হওয়ার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর ঘুরতে পারিনি। তারপরে আমার পেয়ে গেছিলো প্রচণ্ড জল তৃষ্ণা, এখান থেকে জল কিনে নিলাম। তারপরে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে এসে ডিম টোস্ট খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ডের কাছে ক্যাশ টাকা ছিল না, তাই আবার চলে এসেছি এটিএমে, কিন্তু এটিএমেও টাকা নেই। তাছাড়া এখানে ফোনপেটা খুব কম চলে, তা না হলে পরে ফোনপের মাধ্যমে টাকা দিতে পারলে হয়ে যেত, ক্যাশের প্রয়োজন হতো না। আর এটা হচ্ছে পুরীর সমুদ্র মার্কেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।